গুড মর্নিং। ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। ব্লগ শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 9টা। একটা আপলোডিং বসিয়ে তারপর আরেকটা শুরু করলাম। গাছের মধ্যে যেটা দেখানোর জন্য এখানে আমি এসছি সেটা হচ্ছে জোয়ান গাছ। কখনো দেখেছো কি? আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে জোয়ান গাছ। জোয়ান গাছের পাতাগুলো দেখো কি সুন্দর। এই পাতাগুলো নাকি চিবিয়ে একটু জল খেয়ে নিলে নাকি হজম হয়ে যায়। আমি এই প্রথম এই গাছটা দেখলাম, তাই ভাবলাম যে না, তোমাদের সাথেও শেয়ার করাটা দরকার। তো কি সুন্দর না এই জোয়ান গাছের পাতাগুলো। আমি কিন্তু এই প্রথম দেখলাম যে এইটা জোয়ান গাছ, কারণ আমার চোখে কোনোদিনও পড়েনি। এই গাছটি আমার কাছে খুবই অদ্ভুত লাগছে, এবং গুণ তো তোমরা সবাই জানো, কিন্তু এই পাতা চিবিয়ে খেয়ে জল খেয়ে নিলে সেটাতে যে হজম হয় সেটাও আমার জানা ছিল না। তো এবার জানলাম, ভাবছি এবার বাড়িতে নিয়ে যাব। এখানে অনেক কটা গাছ আছে, তো সেগুলো সব কিছুই চেনা জানা গাছ, সেগুলোর সম্বন্ধে তো বলার কিছু অপেক্ষা রাখে না। তোমরা অনেক গাছই এর মধ্যে চেনো। তো এই হচ্ছে আমার মামার ছোট্ট বাগান। তো তোমাদের সাথে এই ছোট্ট বাগান শেয়ার করলাম। আর এখানে তুলসী মঞ্চে পুজো করা হয়ে গেছে। আর এই জায়গাটায় এটা আমার আরেকটা মামার বাড়ি, এটা আমার বড় মামার বাড়ি, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। একই চত্বরের মধ্যে এই দুটো বাড়ি। আমার ইউটিউব চ্যানেল যারা প্রথম থেকে সাবস্ক্রাইবার তারা কিন্তু এটা জানে। তো চলো, সকালটা তো শুরু হলো। এবার দিনটা যেমন যাবে তেমনি ব্লগটাও তোমাদের হাতে যাবে। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে শেয়ার করছি এই যে পুজো করা। বললাম যে কালকে তোমাদের সাথে শেয়ার করব, কালকেই বলেছিলাম যে আমার মামির ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করব। ছোট্ট একটা ফ্যান চলছে। ঠাকুরকেও পুজো করতে হয় আরাম করে, তাই না? আর এইটা কোনো এক সময় আমার ভাইয়ের রুম ছিল, মানে আমার ভাই যখন পড়াশোনা করতো। এখানে একটা কম্পিউটার টেবিল ছিল, আর এটা আমার ভাইয়ের আলমারি ছিল। এখন তো সে চাকরি সূত্রে লন্ডনে থাকে, তো তার ঘর যেমন সাজানো ছিল, এটা তার ছোটোবেলাকার ঘর। এবার চলো আমার ভাইয়ের বড়োবেলাকার ঘর তোমাদের দেখাই। এইটা হচ্ছে আমার ভাইয়ের বড়োবেলার ঘর। ছোটোবেলার ঘর তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হচ্ছে বড়োবেলার ঘর। দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ওর ঘর। এখন অবশ্য এটা এখন 3 দিনের জন্য আমার ঘর হয়ে গেছে। এখানেই আমি এডিটিং করি বসে রাত্রেবেলা। তো এখন এটা আপাতত আমার ঘর। চলো এবার নিচে যাওয়া যাক। এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। এটা স্যান্ডউইচ, ভেতরে অনেক কিছু আছে, মেয়োনিজ টেয়োনিজ দেওয়া আছে, সঙ্গে আম। আবার ভয় লাগছে দুপুরেও আছে লাঞ্চ। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। দেওয়ার আর শেষ হচ্ছে না, ওই জন্য আমি বসে আছি। এই যে দেখো
চলো খেয়ে নি, পরে কথা বলছি। বিকেলের আকাশটা দেখো কি সুন্দর লাগছে। এটা কিন্তু আমি 3 তলার ছাদ থেকে রেকর্ড করেছি, কি অপূর্ব লাগছে। আরেকটা জিনিস তোমাদের দেখাই, ইসকো যে স্টিল প্ল্যান্টটা আছে সেটা কিন্তু এখান থেকে দূর থেকে দেখা যায়, কিন্তু তোমাদের জন্য আমি ক্যামেরাটা জুম করছি। তোমরা দেখো, এই যে ইসকো স্টিল প্ল্যান্ট দেখতে পাচ্ছ, এটা কিন্তু দূর থেকে দেখা যায়। আমি জুম করে তোমাদের এতটা কাছে এনে দেখাচ্ছি, কি অপূর্ব লাগছে না। এখানে কিন্তু আমার 3 মামা চাকরি করতো। এখন আমরা চলে এসেছি আমার আরেক মামার বাড়িতে ঘুরতে। তো এটা হচ্ছে আমার মামির বড় দাদা, তো তার বাড়িতে ঘুরতে এসেছি। এসে যথা মানে কি বলবো, গল্প করতে করতে সে একই সবার সাথে গল্প করতে করতে টাইমটা যে কতক্ষণে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। তো চলো, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, আমরা সবাই বসে আছি, গল্প করছি। এই যে দেখো, চলো আমরা আরেকটা জিনিস এখানে দেখবো। সেটা এখানে খুব একটা সুন্দর জিনিস আছে, এখানে গপু দাদা আছে। তো এই গপু দাদাকে আজকে আমরা দেখব। তো মনে হয় গপু দাদা এখন ঘুমিয়ে পড়েছে, সন্ধে হয়ে গেছে না, তো গপু দাদা এখন ঘুমাচ্ছে। যাই হোক, আমি একটু দূর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দেব যাওয়ার সময়, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের বলেছি না, ওই দেখো আমি জুম করে দেখাচ্ছি, আমি কিচ্ছু বিরক্ত করব না গপু দাদাকে। এই দেখো, গপু দাদা এখন ঘুমিয়ে পড়েছে, মশারি টাঙানো আছে, ঘুমাচ্ছে। আমি এখন এখানে আর 1 সেকেন্ড দাঁড়াবো না, কোনো কথা বলবো না। এই দেখো, তোমাদের দেখিয়ে দেবো বলেছিলাম, দেখে নাও তোমরাও। গপু দাদা ঘুমাচ্ছে। এই যে যথারীতি চলে এসছে মোগলাই পরোটা। আমাকে যদি আগে জিজ্ঞাসা করা হতো তাহলে আমি না বলতাম, জানবে না। হ্যাঁ, একটাই তো দেওয়া হবে, এই যে 3টে ব্যাস। টমেটো সস দিয়েছে জানো? তাই লোভনীয় জিনিস দিয়ে দিয়েছে। এই দেখো, এই যে দিয়েছে। ব্যাস মাইমা, ঠিক আছে, দেখো লাগলে তখন নেব, আগের থেকেই বলছি। তরকারিটা ওখানে থাকুক, থাকবে, লাগলে নেব। এখন ঘড়িতে বাজে 9টা। তো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে এখন একটু রেস্ট নেব, আর পারছি না, এবার একটু রেস্ট নেব। তাহলে চলো আবার পরের দিন অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।